আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বেশ কয়েকদিন বাদে আবারও বিপিএল ম্যাচ মাঠে গড়িয়েছে। গতকাল কিন্তু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কথা বলেছিলাম। আজকে খানিকটা খুশি। ক্রিকেটের আকাশে কালো মেঘ কেটে গেছে। খেলোয়াড়রা তাদের অবস্থান বুঝতে পেরেছেন, পেশাদারিত্বের পরিচয় দিয়ে ইমিডিয়েটলি বিসিবির আহ্বানে সাড়া দিয়ে খেলতে নেমেছেন এবং বিপিএল নির্বিঘ্নে হতে শুরু করেছে। যদিও একটা দিন চলে গেল, নষ্ট হয়ে গেল বলা যেতে পারে। বডিলি শিফট হয়েছে খেলাগুলো। টানা 3 দিনে লিগ পর্বের শেষ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপরে একদিন ব্রেক দিয়েই আপনারা জানেন যে এলিমিনেটর কোয়ালিফায়ার অ্যান্ড 23 তারিখের ফাইনাল কিন্তু ডেট ঠিকই রাখা হয়েছে। আজকে দুটো ম্যাচ ছিল ঢাকা পর্বে। এই বিপিএল 2025-26 মৌসুমের ঢাকা পর্ব আজকে দিয়ে শুরু হলো, যদিও সেটা গতকাল শুরু হওয়ার কথা ছিল। এবং প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস তারা জয় পেয়েছে নোয়াখালীর বিপক্ষে, এবং দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়ার্স টেবিল টপার তারাও সিলেট টাইটান্সকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট পেয়েছে এবং টেবিলে আরও এক ধাপ এগিয়ে গেল। অর্থাৎ টেবিলের শীর্ষস্থান রাজশাহী চট্টগ্রাম ঠিকই ধরে রাখলো। সিলেট খানিকটা বিপাকে পড়ে গেল কিনা কে জানে। রংপুর ওদিকে অপেক্ষায় থাকবে আগামীকাল তাদের ম্যাচ। আমরা যদি ম্যাচের গভীরে যাই, প্রথম ম্যাচটা দেখেন, নোয়াখালী তাদের যে উইনিং স্ট্রিক সিলেট পর্বে যেটা তারা পেয়েছিল সেটা এখানে এসে আবারও হারিয়ে ফেললো। টসে হেরে প্রথমে ব্যাট করে মাত্র 126 রানে গুটিয়ে গেছে। 7টা বল তারা অব্যবহৃত রেখেছিল। ঈশা খিল, মোহাম্মদ নবীর এই ছেলে, টপ অর্ডারে 25 রান করেছিলেন। জাকের আলী অনেক 22 বলে 23 রান করেছেন। সাব্বির হোসেন 22, সৌম্য সরকার ফেল করেছেন 14 রান। কারণ বোলিংটা ভালো ছিল ও প্রান্তে। শরীফুল মাত্র 9 রান দিয়ে তার 4 ওভারের কোটায় তিনি পাঁচটা উইকেট তুলে নিয়েছেন। একজন সিম বোলার, ফাইফার, এক্সেলেন্ট বোলিং, এবং তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। যদিও চট্টগ্রামের শেখ মেহেদী হাসান দলীয় অধিনায়ক, তিনিও গুরুত্বপূর্ণ 3টা উইকেট পেয়েছিলেন। আমের জামাল একটা উইকেট পেয়েছিলেন। এবং চট্টগ্রামের রান চেঞ্জটা কিন্তু এত সহজ ছিল না। এই 127 রানের টার্গেট ছুঁতে গিয়েই তাদের টপাটপ 5টা উইকেট পড়ে গিয়েছিল খুব আর্লি। ইভেন কি পাওয়ার প্লের মধ্যেই 44 রানে 4টা উইকেট পড়ে রীতিমতো চট্টগ্রাম ধুঁকছিল। সেই জায়গা থেকে ক্যাপ্টেন্স নক, 36 বলে 49 অপরাজিত শেখ মেহেদী হাসান অলরাউন্ড পারফরমেন্সে দলকে ম্যাচ জিতিয়েছেন। ম্যাচ সেরা আমাদের মতে তিনি হতে পারতেন, কিন্তু শরীফুল বুঝি আরও ভালো করেছেন। কেননা নোয়াখালীকে ওই 126 রানে বেঁধে রাখার শুরুর কাজটা তো ওই শরীফুলের হাত ধরেই। সো ওই দিক থেকে আমি বলবো ঠিকই আছে। ব্রাভো চট্টগ্রাম রয়্যালস। দ্বিতীয় ম্যাচটা দেখেন, ইট ওয়াজ এ থ্রিলার। 147 রান করলো 8 উইকেট হারিয়ে রাজশাহী ওয়ারিয়ার্স টেবিল টপার। এত চমৎকার শুরুর পর তাদের ফিনিশিং একদম ভালো হয়নি। শেষ 5 ওভারে 30-32 রান উঠেছে। ইট ওয়াজ নট গুড এনাফ, কেননা সেট ব্যাটাররা দ্রুত আউট হয়ে গিয়েছিলেন। হাওয়ার শুরুটা ছিল দুর্দান্ত। শান্ত, মুশফিক মিলে অসাধারণ একটা পার্টনারশিপ গড়বার চেষ্টাও তারা করেছেন। সব মিলিয়ে আপনি দেখেন রাজশাহী 147 রান করলো 8 উইকেটে, এবং সেখানে শান্তর 34, মুশফিকের 40 এবং গাফফারের 16। আর কিন্তু বলার মতো স্কোর নেই। শহীদুল 2টো, নাসুম 2টো উইকেট পেয়েছেন, মঈন আলী 1টা উইকেট পেয়েছেন, কিন্তু 4 ওভারে মাত্র 16 রান দিয়েছেন সিলেটের হয়ে। মিরাজ 1টি উইকেট পেয়েছেন 28 রানে। রুয়েল 2 ওভারে 20 রানে 1টি উইকেট পেয়েছেন। এই ছিল সিলেটের বোলিং। সিলেটের ব্যাটিংটা হতচ্ছ্রী হয়েছে। টপাটপ 2টো উইকেট পড়ে গেছে। পারভেজ হোসেন ইমন আজও টপ স্কোরার, রানের মধ্যে তিনি আছেন, 30 বলে 41। মুমিনুল 36 বলে 31 রান করেছে, এবং সিলেট হেরেছে 5 রানে। এই যে 5টা বাড়তি বল মুমিনুল খেলে ফেলেছেন, কিন্তু মুমিনুলকে দোষ দেওয়া যাবে না। পরের ব্যাটাররা কী করলেন? মঈন আলী কাজের কাজ করছিলেন, 12 বলে 27 রান। শহীদুল মূলত বোলার, তিনিও 12টা বল খেলে 11 রান করেছে। এই 12 বল খেলে 15 রান করলে স্কোর লেভেল হয়ে যেত। সো টি-20 ক্রিকেটের একটা টেম্পো থাকে। আপনি যদি দেখেন এই ম্যাচটা মাত্র 5 রানে সিলেট হারবে, কিন্তু কখনোই মনে হয়নি যে সিলেট এই ম্যাচটা হারতে পারে। শুরুর দিকে ধাক্কা খেয়েছিল আর্লি 2টো উইকেট, তারপরে ভালো পার্টনারশিপ ছিল ইমন মুমিনুলের মধ্যে, সেখান থেকে ম্যাচটা জেতা উচিত ছিল। এইথান ব্রুকস মাত্র 1 রানে আউট হয়ে যাওয়ায় ক্রুশাল উইকেটটা তুলে নিয়েছেন। এবং ম্যাচ জয়ের নায়ক রাজশাহীর জন্য রিপন মণ্ডল, ডেথ ওভার স্পেশালিস্ট, নতুন বলে ভালো বল করছেন, উইকেট পাচ্ছেন। সো হি ইজ রেডিলি অ্যাভেলেবল ফর ন্যাশনাল টিম সার্ভিস আমার মনে হয়। এবং রিপন মণ্ডল 34 রানে 4টা উইকেট নিয়ে তিনি
ফাইনালি ম্যাচ সেরা হয়েছেন। বিনুরা ফার্নান্ডো কৃপণ ছিলেন, 4 ওভারে 20 রান দিয়ে 2টো উইকেট পেয়েছেন। রুবেল একটা উইকেট পেয়েছেন। এছাড়া গাফফার এবং জেমি নেশাম, নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার, তিনিও একটি উইকেট পেয়েছেন। আপনি একটু প্রগ্রেসটা দেখেন, পাওয়ার প্লেতে রাজশাহী করে 56-2, সিলেট করে 40-2। অন্যদিকে 100 রান এসছে 67 বলে রাজশাহী, কিন্তু 100 রান এসছিল সিলেটের জন্য 91 বলে। 10 ওভারে 83 3 উইকেটে ছিল রাজশাহী, ওখানে 68 3 উইকেটে ছিল সিলেটের। কিংবা 15 ওভার শেষে 118 4 উইকেটে রাজশাহী, সিলেটে ছিল 99 4 উইকেটে। সো এই শেষ 30 বলে কিন্তু রাজশাহীও ভালো কিছু করতে পারেনি, এবং শেষ 30 বলে 49 রান দরকার, হাতে তখনও সিলেটে 6টা উইকেট। এই সমীকরণ মেলাতে পারেনি সিলেট, যার কারণে তারা 5 রানে হেরে গেল এবং থার্ড পজিশনে আছে টেবিলে। দেখা যাক কী হয়, রংপুর তাদেরকে টপকে যেতে পারে কিনা, সে সুযোগ তারা নিতে পারে কিনা। এখনও রংপুরের 2টো ম্যাচ অবশ্যই আছে। তবে রাজশাহী চট্টগ্রাম, দে আর জাস্ট রোরিং, ওয়ান্ডারফুল ম্যাচ। এবং স্বস্তি বিপিএল মাঠে গড়িয়েছে ফাইনালি ঢাকা পর্ব, এবং ঢাকার যারা দর্শক সমর্থক ভক্ত, ফাইনালি তারা ক্রিকেট ম্যাচ দেখতে পাচ্ছে এই আসলে বিপিএল। এক্সেলেন্ট, গুড গোয়িং, নিরবিচ্ছিন্ন ক্রিকেট এগিয়ে চলুক। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ, আইসিসি একটা সুন্দর সমাধান দেখ, এবং আপনারা ফলো করুন, আমাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।